সমুদ্রবিজ্ঞান নাম থেকেই বোঝা যায় এটার বিষয়বস্তু। মূলত সমুদ্র নিয়ে পড়াশোনাই হল সমুদ্রবিজ্ঞানের মূল উদ্দেশ্য। পৃথিবীর প্রায় ৭১% হল জল আর ২৯% হল স্থল। জলের মধ্যে ৯৬.৫% হল সমুদ্রের জল। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর একটা বড় অংশই সমুদ্র। আয়তনের ভিত্তিতে বিশ্বব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যের ৮০% এবং মূল্যের ভিত্তিতে প্রায় ৭০% বেশি সম্পদ সমুদ্রপথে বহন করা হয়। এর বাইরে সমুদ্রে আছে বিপুল প্রজাতির প্রাণ। এত কিছুর জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই সেটি নিয়ে প্রয়োজন বিস্তর পড়াশোনা। তার জন্যই পড়ানো হয় সমুদ্রবিজ্ঞান। সমুদ্রবিজ্ঞানে কি পড়ানো হয়? সমুদ্রবিজ্ঞানে পড়ালেখার মূল উদ্দেশ্য সমুদ্র সম্পর্কে জ্ঞান অর্জন, ভূভাগ ও সাগরের আন্তঃসম্পর্ক, সমুদ্র সম্পদ আহরণের উপায় ও সুষ্ঠু ব্যবহার সম্পর্কে জানা। এই বিষয়গুলির মাথায় রেখে বিশ্ববিদ্যালয়গুলো কোর্স প্ল্যান সাজিয়ে থাকে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি ল্যাবরেটরিতে কাজ এবং ফিল্ড ট্রিপ, ফিল্ডে ওয়ার্ক এখানে বাধ্যতামূলক। তাই পড়ার মাঝে ঘোরাঘুরির জন্যও সমুদ্রবিজ্ঞান বেছে নিতে পারেন। কেন সমুদ্রবিজ্ঞান পড়ব? প্রথমেই আসে সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রয়োজনীয়তা কেন। বাংলাদেশের দক্ষিণ সীমান্ত জুড়ে আছে বঙ্গোপসাগর। পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত বঙ্গোপসাগর খনিজ ও প্রাণিজ সম্পদের দিক দিয়ে বেশ সম্পদশালী। কিন্তু এই বিপুল সংখ্যক সম্পদ আহরণ, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সংরক্ষণের জন্য দরকার প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, গবেষক ও দক্ষ জনবল। ২০১২ এবং ২০১৪ সালে মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা বিজয়ের পর বিষয়টির প্রয়োজনীয়তা বেড়ে যায় বহুগুণে। ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির ধারণাটি এখন বেশ জনপ্রিয়। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার সাথে পাল্লা দিতে বেশিরভাগ দেশ এখন ঝুঁকছে সমুদ্র সম্পদের দিকে। তাই সমুদ্র বিজ্ঞান ও বিজ্ঞানীদের ভূমিকা দিন দিন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সমুদ্র বিজ্ঞানের কর্মক্ষেত্র। সমুদ্র বিজ্ঞানে গ্র্যাজুয়েশনের পর সরকারি চাকুরির ক্ষেত্রে রয়েছে বাংলাদেশ ওশেনোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট। কক্সবাজারে সায়েন্টিফিক অফিসার হওয়ার সুযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষকতা, বিসিএস দেওয়ার সুযোগ। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়াও সম্ভব। অনেক দেশেই সমুদ্র বিজ্ঞানের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। কোন কোন বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান পড়ানো হয়? বাংলাদেশে সমুদ্র বিজ্ঞান পড়ানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। সমুদ্র গবেষণার প্রয়োজনীয়তা অনুধাবন করে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় দেশের একমাত্র এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় মেরিটাইম বিষয়ে বিশেষায়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়। সেখানে সমুদ্রবিজ্ঞানের সাথে সামুদ্রিক মৎস্যবিজ্ঞান, মেরিন ফিশারিজ, নেভাল আর্কিটেকচার ও অফশোর ইঞ্জিনিয়ারিং রয়েছে।